1995 সালের 23 আগস্ট ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঠাকুরগাঁওগামী একটি বাসে চড়েছিলেন ইয়াসমিন আক্তার নামের 14 বছরের এক কিশোরী। ইয়াসমিন ঢাকার ধানমন্ডির একটি বাসায় কাজ করতেন। দীর্ঘদিন সে তার মাকে দেখেনি, তাই সে অস্থির হয়ে কাউকে কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। বাস থেকে সে যখন দিনাজপুরের 10 মাইল মোড় এলাকার একটি পানের দোকানের সামনে নামে তখন রাত 3টা বাজে। তারপর সে শহরের রামনগর মহল্লায় যাওয়ার জন্য আরেকটি বাসের জন্য অপেক্ষা করেছিল। সে সময় টহল পুলিশের একটি পিকআপ ভ্যান এসে সেখানে থামে। পিকআপে চালকের সাথে ছিল 2 জন পুলিশ সদস্য। তারা তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের গাড়িতে তুলে নেন। পরদিন গোবিন্দপুর নামক একটি জায়গায় ধর্ষিতা ইয়াসমিনের লাশ পাওয়া যায়। এক খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিনাজপুর। বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর, থানা আক্রমণ, কারফিউ, বিক্ষোভের মাত্রা এতটাই তীব্র হয়েছিল যে তখন পুলিশের গুলিতে আরো 7 জন নিহত হয়।